সাথী সভাপতি কমরেড দেবু, সুজিতদা, অনেক আমার বয়োজ্যেষ্ঠ কর্মীরাও, কমরেডরাও, সাথীরা, যাদের আশা করিনি আজকে হাঁটবেন, এইরকম একটা তীব্র দাবদাহ, গরম তার মধ্যে এবং প্রচন্ড ঘাম হচ্ছে। তাছাড়া যারা আমাদের কর্মী, ছাত্র, যুব, মহিলা, কর্মচারী, শিক্ষক, শ্রমিক, সবাই যারা নিয়মিত কর্মী নন, মিছিলে হাঁটেন না, আজকে সেই সমস্ত মানুষও আমাদের সঙ্গে হেঁটেছেন। তাদেরকে বাড়তি ধন্যবাদ জানাবো, লাল সালাম জানাবো, যারা মনে করেছেন এ রাজ্যে শান্তি আমরা ফিরিয়ে আনতে চাই, মানুষের সম্প্রীতি আমরা পুনঃপ্রতিষ্ঠিত করতে চাই, এবং সে কাজে লাল ঝান্ডার যেমন দায় এবং দায়িত্ব আছে, তার কর্মী, সমর্থক, দলীয় যেরকম দায় দায়িত্ব আছে, তেমনি গণতন্ত্রপ্রিয় মানুষ, ধর্মনিরপেক্ষ মানুষ, শান্তিপ্রিয় মানুষ, তারা মনে করছেন তাদের একটা ভূমিকা আছে। আমরা আজকে যেমন এই মিছিলটা করলাম, এর আগে এই শ্রীরামপুর বাগকাল থেকে আমরা মিছিল করেছিলাম উত্তরপাড়া পর্যন্ত, পরে আবার বালিখাল থেকে আমরা মিছিল করেছিলাম হাওড়ায় রুফ অ্যান্ড ওই ব্রিজ অ্যান্ড রুফের কাজ পর্যন্ত। আমরা চেয়েছিলাম রিসরা থেকে, শ্রীরামপুর থেকে, শিবপুর, কাজীপাড়া, যেখানে বিগত দিনে রামনবমীর সময় ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে, ধর্মীয় উন্মাদনা তৈরি করে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী খোদ যে আপোষে লড়াই লড়ছেন দিল্লির সঙ্গে, তার ব্যবস্থাপনায়, এবং মুখ্যমন্ত্রী নিজে বলেছেন পুলিশ কিছুটা ট্যাকটিক্যালি অ্যালাউ করেছিল, মুভ করেছিল, আর কিছু বহিরাগত লোকজনকে নিয়ে এসে একটা হাঙ্গামার চেষ্টা হয়েছিল। কিন্তু আমি অভিনন্দন জানাবো রিসরার মেহনতি মানুষকে, এখানকার বাসিন্দাদেরকে, যারা জাত, পাত, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে তারা কিন্তু দাঙ্গা হতে দেননি, দাঙ্গা করতে চাননি। হাওড়ার মানুষও যে পরিকল্পনা ছিল এই বিভাজনের রাজনীতিকে টেনে নিয়ে যাওয়ার জন্য, দাঙ্গা হাঙ্গামা, লুটতরাজ করার জন্য, তাতে বাংলার মানুষ সায় দেয়নি। যেদিন এই ঘটনা ঘটেছে হাওড়া, শিবপুরে, তারপরে রিসরায়, তখনই উত্তরবঙ্গের ডালখোলায় ঘটেছে ঘটনা, আরো কয়েকটি জায়গায়। কিন্তু বাংলার মানুষ হিন্দুর বিরুদ্ধে মুসলমান, মুসলমানের বিরুদ্ধে হিন্দু লড়ার জন্য রেডি না। তারা চোর ধরার জন্য, দুর্নীতিবাজদের ধরার জন্য, লুটেরাদের ধরার জন্য তারা প্রস্তুত হচ্ছে। এভাবে মানুষের ঐক্য তৈরি হয়। আজকে যারা আমরা মিছিলে হাঁটলাম, তাছাড়াও দুপাশে মানুষ, বাড়ি ঘর, দৌড়, বারান্দা, ছাদে, রাস্তায়, গলির মুখে, দোকানে, শোরুমে, বাজারে পথ চলতি মানুষ, যারা গাড়ি নিয়ে যাচ্ছিলেন, 2 চাকা, 3 চাকা, 4 চাকা, তারা যেভাবে আমাদের এই প্রয়াসকে চোখে, মুখে হাত নেড়ে, উচ্চারণ করে, অনুচ্চারিত ভঙ্গিতে স্বাগত জানিয়েছেন, তাতে আমাদের মনোবল অনেক বেড়ে গিয়েছে। এ রাজ্যে দাঙ্গাবাজের সংখ্যা কম, আর শান্তি এবং সম্প্রীতি ও ধর্মনিরপেক্ষতার নীতির পথে চলার, অবিচল থাকার মতো লোকের সংখ্যা বেশি। তাই দিল্লির শাসক হোক আর রাজ্যের শাসক হোক, তারা তাদের গদি বাঁচানোর জন্য, পিঠ বাঁচানোর জন্য, লুটতরাজ চালিয়ে যাওয়ার জন্য, জনবিরোধী কার্যকলাপ চালিয়ে যাওয়ার জন্য, মানুষ মারার নীতি লাগু করার জন্য যতই মানুষকে ভাগ করার চেষ্টা করুক, বাংলার মানুষ নতুন করে আর বিভাজন চায় না, আর ভাগ চায় না। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন করে? আপনারাই প্রশ্ন করতে পারেন,
আরে সেলিম ভাই সরকার চালাচ্ছে, ভোটে জিতেছে, কত আড়ম্বর করে, কত বিজ্ঞাপন দিয়ে, কত বড় বড় কথা বলে, তাহলে এসব করে কেন? করে কেন? এই যে মানুষ যদি একসঙ্গে হয় তাহলে তারা কি চাইবে? তারা তো নিরাপত্তা চাইবে, নিজের শান্তি চাইবে, কাজ চাইবে, জিনিসপত্রের দাম কমুক সেটা চাইবে, সবার বাড়ির মাথার উপর একটা ছাদ হোক সেটা চাইবে, চলার পথ মসৃণ হোক সেটা চাইবে, তাদের সন্তান সন্ততির শিক্ষার ব্যবস্থা হোক সেটা চাইবে, বয়স্ক মানুষ অসুস্থ হলে যাতে সরকারি ব্যবস্থাপনায় সুচিকিৎসা পায় তার ব্যবস্থা চাইবে। তাহলে এত সব চাওয়া পাওয়ার মধ্যে ঢোকাতে চায় না। তার চেয়ে যদি হিন্দু মুসলমানকে সাহায্য করতে চায়, মুসলমান হিন্দুকে সাহায্য করতে চায়, তাহলে সরকার আসছে হিন্দু মুসলমান নির্বিশেষে সবাইকে সাহায্য করিতে পারবে। মণিপুরে কি হচ্ছে? কোন রামনবমীর দরকার আছে? কোন মহরমের দরকার আছে? তপশিলি জাতি, দলিত পরিবারের আমরা, আদিবাসী, ওবিসি, একের বিরুদ্ধে অন্যকে লেলিয়ে দেওয়া হয়েছে। আমি ইচ্ছাকৃতভাবে এই লেলিয়ে দেওয়া শব্দটা ব্যবহার করছি। কতগুলো মিথ্যা প্রতিশ্রুতি, কতগুলো স্বপ্নের ফেরি, ভোটের সময় কিছু উস্কানি, আর তার পরিণতি কি হয় আমরা মণিপুরে দেখলাম। উত্তর পূর্ব ভারতে আমাদের দেশের স্বার্থে, আমাদের এই দক্ষিণ এশিয়ার স্টেবিলিটির স্বার্থে ওখানকার মানুষের ঐক্য ভীষণভাবে জরুরি। খুবই ফ্রাজাইল ইউনিটি, খুবই ভঙ্গুর। স্বাধীনতার পর থেকে আমরা জানি আজকে দাঁড়িয়ে দিল্লির সরকার যারা চালাচ্ছে তারা যেন তেন প্রকারেণ উত্তর পূর্ব ভারতের সব কটা রাজ্যকে নিজের মুঠোয় নিতে চায়। তার জন্য এজেন্সি, তার জন্য এজেন্ট, তার জন্য দলবদল, তার জন্য টাকা পয়সা, মিথ্যা প্রতিশ্রুতি তো আছেই। কিন্তু সবচেয়ে বড় দাওয়াই হচ্ছে একটা ধর্মগোষ্ঠীর মানুষের বিরুদ্ধে আরেকটা ধর্মগোষ্ঠী, একটা জাতিসত্তার মানুষের বিরুদ্ধে আরেক জাতিসত্তা, এক ভাষার মানুষের বিরুদ্ধে আরেক ভাষার মানুষকে, তাদেরকে পরস্পর বিরোধী মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া। আমরা যখন মিছিলে হাঁটলাম শান্তির আবেদন জানিয়ে, ঐক্যের আবেদন জানিয়ে, আমরা সবাই একমুখী হয়ে হাঁটলাম। কিন্তু যখন দাঙ্গা পরিস্থিতি তৈরি হয় তখন এক মুখে হাঁটে না, তখন মুখোমুখি দাঁড়িয়ে যায়। এই মুখোমুখি দাঁড় করানোটাই হচ্ছে বিভাজনের রাজনীতি। আমি যদি বলি সব স্কুলে বাচ্চাদের উপযুক্ত শিক্ষার ব্যবস্থা করতে হবে, আমি যদি বলি সব স্কুলে সুষ্ঠুভাবে শিক্ষক নিয়োগ করতে হবে, আমি যদি বলি সব বিদ্যালয়ে নিয়োগটা দুর্নীতি মুক্ত হওয়া উচিত, যোগ্যতার মাপকাঠিতে হওয়া উচিত, সমস্ত শূন্যপদ পূরণ করতে হবে, যদি বলি নিয়মিত যদি বলি শিক্ষক নিয়োগ করতে হবে, তাহলে স্কুল সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশন, স্কুল বোর্ড, মাদ্রাসা বোর্ড, স্কুল কমিটি, মাদ্রাসা কমিটি সবটাকে সুষ্ঠুভাবে চালাতে হবে। তাহলে সেখানে উপযুক্ত শিক্ষানুরাগী মানুষ, শিক্ষাবিদ মানুষ, জনদরদী মানুষ, তাদেরকে সমবেত করতে হবে। সেখানে কোনো পরস্পর বিরোধী হয় না। কিন্তু যারা চাকরি নিলাম করছে, টাকার পাহাড় জমাচ্ছে, স্কুলটাকে, স্কুল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে, সরকারি পৃষ্ঠপোষকতায় গোটা দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে, তারা এত সহজ কাজ এত সহজে করে না। তখন এমন লোকজনকে শিক্ষা প্রতিষ্ঠানের মাথায় বসাতে হয়। ওইসব শুনছেন না? আপনাদের জেলাও কিছু নাম আছে, আছে না? একদিকে সেটা করা হয়েছে, একেবারে হাতে গুনে এসব মানিক ভট্টাচার্য, এসব কুন্তল, এসব শান্তনু, এসব শান্তি প্রসাদ, এসব সুবীরেশ, এসব নাম বিখ্যাত হলো কেন? তাহলে এরা সব তো বেছে দেওয়া। তাহলে একদম মানুষ বলে না এসব ভোটাভুটি রাজনীতি খারাপ। মুখ্যমন্ত্রী এসে স্কুল বোর্ড, মাদ্রাসা বোর্ড
আর নির্বাচন করলেন না, স্কুল কমিটি, ম্যানেজিং কমিটি, মাদ্রাসা কমিটি সব ভেঙে দিলেন, তছনছ করে দিলেন, আর সেখানে নিজের পছন্দ মতো লোকজনকে বসিয়ে দিলেন। তাহলে কেন বসাতে হয়? আজকে দাঁড়িয়ে সিবিআই বলছে, এতদিনে যখন হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বিচারপতিরা বললেন তদন্ত করো, আমরা যখন রাস্তায় নেমে বললাম চোর ধরো জেল ভরো, তাহলে যে কমন ইন্টারেস্ট, তাহলে চোর ধরো জেল ভরো যদি বলি, তাহলে যারাই চোর ধরো করতে চান সবাই একদিকে চলে আসবেন, আর যারাই চোর আছে তারা উল্টো দিকে চলে যাবে। এটাই তো নিয়ম, এটাই তো ভাগাভাগি। যদি আমি বলি ন্যায় এবং অন্যায়ের মধ্যে লড়াই হচ্ছে, তাহলে একদল ন্যায়ের পক্ষে থাকবে বেশিরভাগ মানুষ, কিছু মানুষের অন্যায় করেছে বা তাবেদার, তার অন্যায়ের দিকে থাকবে। সত্য এবং মিথ্যা, তাহলে এইটাকে এই ভাগাভাগি না করে যেটা ওরা চায়, ধর্মের নামে, ভাষার নামে, জাতিসত্তার নামে বিভিন্ন জনগোষ্ঠীকে নিজের তাবেদার করতে চায়, তার মধ্যে অন্ধভক্তি তৈরি করে। সেখানে যুক্তি থাকবে না, সেখানে তথ্য থাকবে না, সেখানে সত্য থাকবে না। তাহলে যেটা কমন ইন্টারেস্ট ছিল সেটাকে কনফ্লিক্টিং ইন্টারেস্টে কনভার্ট করা যায়। অর্থাৎ যেটা সাধারণ সবার জন্য। আমি উদাহরণ দিতে পারি, তাহলে শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে হবে, শিক্ষক নিয়োগ করতে হবে এক, তারপরে মাঝখানে কেউ যদি বলে না না এটা হবে না, স্কুল আলাদা মাদ্রাসা আলাদা, স্কুল সার্ভিস কমিশন আলাদা মাদ্রাসা সার্ভিস কমিশন আলাদা, হিন্দু আলাদা মুসলমান আলাদা, ও কে ওড়না গায়ে দিয়ে যায়, কে হিজাব পরে যায়, কে ওড়না গায়ে দিয়ে যায় না, কে হিজাব পরে যায় না, সেটা আগে ঠিক করো। কে সালোয়ার পরে যায়, কে টিউনিক পরে যায়, কে স্কার্ট পরে যায়, কে শাড়ি পরে যায়, সেটা ঠিক করো। কে ধুতি পরে, কে পাঞ্জাবি পরে, আর কে প্যান্ট শার্ট পরে, কে লুঙ্গি পরে, কে পাজামা পরে। বিভাজনের জন্য হাজারো জিনিস আছে, আমিষ নিরামিষ। আমিষ হলে আবার ঝগড়া হতে পারে, মাংস খায় না মাছ খায়। ভাগ করতে গেলে কে মৃগেল খায়, কে রুই খায়, কে কাতলা খায়, কে ছোট মাছ খায়, কে বড় মাছ খায়। তাহলে মাংস খেলেও কে ছোট মাংস খায়, কে বড় মাংস খায়, কে দু পায়ের খায়, কে চার পায়ের খায়। বিভাজনের কোনো মাপকাঠি নেই, হাজারো মাপকাঠি আছে। যেমন সত্য এক, মিথ্যা হাজার, তেমনি ঐক্যের জন্য একটা জায়গায় দাঁড়াতে হয়, যেখানে জাত পাত ধর্ম বর্ণ ভাষা মন্দির মসজিদ এই নামে ভাগ হবে না। আর যদি ভাগ করতে চায় তাহলে কে সুপুরি দিয়ে পান খায়, কে সুপুরি দিয়ে পান খায় না, সেটাই ভাগ হতে পারে। আপনারা হাসছেন, উত্তর ভারতে গত 30 বছর ধরে অভিজ্ঞতা কি আমাদের। উত্তরপ্রদেশে আজকে যোগী সরকার, 80-র দশকে সিনেমা হলে, এখন তো সিনেমার লোকে যায় না, ভিডিও হলে মারামারি হয়ে গেল, জাতি মারামারি হয়ে গেল। কি হলো? কে কার পায়ের ওপরে পা দিয়েছে। অন্ধকার ঢোকে না, লাইনের মধ্যে ছোট ছোট জায়গা থাকে, লাভের জন্য খুব কম জায়গা রাখে। আজকাল তো এরোপ্লেনে এরকম কম জায়গা রাখে, দুদিন পরে ট্রেনেও এরকম রাখবে বেশি লোককে ঢোকানোর জন্য। এইবার জাতি দাঙ্গা হয়ে গেল, কারণ উচ্চ বর্ণের মানুষ বসেছিলেন আর তথাকথিত নিম্ন বর্ণের মানুষ পা মারিয়ে দিয়েছে। জাতের নামে বজ্জাতি হয় না, নজরুল কবে বলে গিয়েছেন। হ্যাঁ, জল নিয়ে তো হামেশাই হচ্ছে। জল, আমরা বলি জলের আর এক নাম জীবন। আনন্দ শুভপ্রসন্ন বলবে জল বলবে না পানি বলবে, সেটা নিয়ে ঝগড়া হতে পারে। একটা উদাহরণ দিলেন তো, ওই যে এত বড় দাঁড়িয়ে আছে না, এটা আমি ইচ্ছে করে বললাম না, আমি দাঁড়িয়ে ইচ্ছে করে বললাম। কেউ কেউ বলে তাহলে দাড়ি দেখি ঠিক হোক, কে দাড়িওয়ালা কে দাড়িওয়ালা নয়। তাহলে তো দাঙ্গা হলে আর দাড়ি দেখে দাঙ্গা হলে, তাহলে রবীন্দ্রনাথ বেচারা বলবে এটাকে বলবে মুসলমান, আর নজরুল বলবে এটা হিন্দু। এই তার কিন্তু আপনি হাসছেন, কিন্তু আসলে এই চিহ্ন নিয়ে, এই ধরনের ধর্মীয় চিহ্ন, ধর্মীয় প্রতীক, সেরকম ধর্মীয় তিথি, ধর্মীয় উৎসবকে ব্যবহার করা হয়। ধর্ম আলাদা, मजहब नहीं सिखाता आपस में बैर रखना, लेकिन मजहबी जज्बात पैदा करने के लिए, उत्तेजना तैरी করার জন্য এই সমস্ত ধর্মগুরু, ধর্ম বিশ্বাস, ধর্মীয় উৎসব, ধর্মীয় প্রতীক, ধর্মীয় চিহ্ন তাকে ব্যবহার করা হয়। ধর্মস্থান ভিন্নভাবে শিখ ধর্মকে ব্যবহার করার জন্য খালিস্তানির সময় করেননি, ধর্ম করেছেন।
আবার এখন দরকার হলে সে মন্দির হতে পারে, মসজিদ হতে পারে। পাকিস্তানে আমরা যাই না, লাল মসজিদ, সেখানকার টেররিস্টরা ব্যবহার করেছিল, আবার পাকিস্তানের সরকারকে গোলা গুলি চালিয়ে সেটাকে মুক্ত করতে হয়েছিল। এরকম চার্জকে ব্যবহার করা হয়েছে ইউরোপে। এই ধর্ম নিরপেক্ষতার কথা হিন্দিতে হতো। হ্যাঁ করবো, দেখো না ভাষা নিয়ে। তাহলে চার্জ নিও, পরিষ্কার কথা, এটা গন্ডগোল হচ্ছে। এসব কথা শুনতে চাইছে না মনে হয়। হ্যাঁ না, আমি আপনারা শুনতে চাইছেন। আচ্ছা, এই মাইকটা তো দীর্ঘদিন এসব শোনেনি। একসময় পুলিশও চাইনি, আমরা বললাম এরকম হইচই হচ্ছে, ঝামেলা হচ্ছে, আমরা যাই শান্তির কথা বলি, বলে না আপনারা আসবেন না। পৃথিবীর যেখানে ধর্মের নামে, ভাষার নামে যে জাতি দাঙ্গা করে আর এরকম মানুষকে যদি বিভাজন করে, তাহলে গর্বের সঙ্গে এটুকু বলতে পারি, সে বাংলাদেশে হোক, পাকিস্তানে হোক, শ্রীলঙ্কায় হোক, অন্য কোন এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, যে কোনো দেশেই হোক, ওখানে সব বেশি কম হয়। আমাদের এই দক্ষিণ এশিয়া বেশি হয়, কারণ ইংরেজ তার শাসন চালানোর জন্য, এই ভাগ করার রাজনীতি করার জন্য এরকম দালাল তৈরি করেছিল, এরকম ধর্মীয় সংগঠন তৈরি করেছিল। পরে তাদেরকে আরো পৃষ্ঠপোষক দেওয়া হয়েছে। তারপরে উৎসবের নামে যেখানে আনন্দ হওয়ার কথা, সেখানে আতঙ্ক তৈরি করা হয়েছিল। ধর্মকে যখন টেনে নিয়ে এসে রাজনৈতিক মঞ্চে ব্যবহার করা আজকে স্বাধীন ভারতে, যেটা সংবিধান সায় দেয় না, তখন বুঝতে হবে আসল মতলবটা কি। আমরা বারবার এটা বলেছি, ধর্ম যার যার, কিন্তু এই যে বললাম প্রতীক ব্যবহার করে, আসলে ওটা ধর্ম নয়, ওটা ধর্মের মোহ। ধর্মের মোহ যারে এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে, এত রবীন্দ্রনাথ বলে গিয়েছেন। मजहब, धर्म, अपने अकीदा, अपना विश्वास, अपने किताब, अपने जो इबादत गाह है, जो उपासना गृह, तार मध्य। किंतु स्वार्थन्वेषी मानुष वो धर्म को, मजहब को खींच के सड़क में ले आते हैं, चुनाव के मैदान में ले आते हैं, ताकि वोट के बक्सा में थोड़ा ज्यादा वोट उगे। शोषा खड़ा किया जाता है, चुनाव चला जाता है, लेकिन वो शोषा, वो चिंगारी, অগ্নিস্ফুলিঙ্গ সেটা দাবানলে পরিণত হয়। আমাদের দেশের বিভিন্ন রাজ্যে আমরা তা দেখেছি। আর সেটার জন্য করতে হয় যে মানুষ জীবন ভোর, जो लोग पैदाइशी से एक साथ एक जगह काम काज कारोबार दुकान करते रहता है, मेहनत करते रहता है, कलो कारखाना में काम करता है, पसीना एक साथ बहाता है, टोटो में एक साथ चलता है, बस में एक साथ झूलते जाता है। आज जब ट्रेन का एक्सीडेंट हुआ कोरोमंडल, लाश का ढेर देखे तो वीडियो खोल के देखा नहीं जा रहा है। भेड़ बकरी को भी ऐसा नहीं देखा जाता है, उठा उठा करके पटक रहा, फेंक रहा है। कोई का नेम टैग तक नहीं है। डेड बॉडी का पहचान दिलाने के लिए एक तो नेम टैग लगाता है, और आप धर्म के निशानी लेकर के, चिन्ह लेकर के लड़ रहे हो। अपने अपने धर्म का मत मचाओ शोर, अपने अपने धर्म का मत मचाओ शोर, रास्ते सब जाते हैं एक ही घर की ओर। আলাদা আলাদা মত হতে পারে, আলাদা পথ হতে পারে। কি এখন যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল সন্ধ্যে 7টার সময় করমন্ডল, একটার উপরে তো আমি তো वो मोदी जी बोले थे ना सबका साथ, वो हिंदी में सबका साथ समझ लेंगे आप, लेकिन तो बांग्ला में बोलना पड़ेगा। दंत सहाय बय नয়, তালরের সহায় বয়, सबका साथ। सबेर मिছিল হচ্ছে, लाश का ढेर लग रहा है। विज्ञापन हमारे यहाँ के टेलीविजन एक बार पिछले 6 महीनों से वंदे भारत कर रहा है। उस वक्त भी हम लोग बोले थे, अरे जो रोजाना का सफर का जो मामला है उसका क्या हालत हो रहा है। जो पैसेंजर ट्रेन, जो मेल ट्रेन, जो लोकल ट्रेन,
जो लाइन, जो ट्रैक, जो सिग्नल, जो सेफ्टी, उसका क्या होगा? 3,60,000 पद रिक्त है रेल में। सरकार के घोषणा के मुताबिक, पार्लियामेंट के सवाल के जवाब में, और उसके अंदर 1.5 लाख से ज्यादा जो ये सेफ्टी वाला मामला में है। तो भाषण देकर तो वोट हो जाएगा, पगड़ी पहनकर, हिजाब पहनकर, लिबास पहनकर वोट तो हो जाए, কিন্তু রেলটা চালাতে গেলে তো রেলে सेफ्टी व्यवस्था करते হবে, सिग्नल मॉडरेशन करते হবে। इतने गर्म में जैसा पीछ पिघल जाता है ना, कोई नहीं बोल रहा है, लेकिन रेल का जो ट्रैक है बोले लाइन থেকে পড়ে গেছে। अच्छा, लाइन থেকে পড়ে গেল और तब अपने ड्राइवर दोष, जैसा झूठ मिले बोलता है मजदूर के कोई कसूर होगा। अरे तुम मेंटेन नहीं कर रहे हो। तो এই গরমে যদি সঠিক মানের রেল যেটা আছে তা যদি না হয়, आगे तो हमारा दुर्गापुर स्टील फैक्ट्री में होता था, अभी तो सरकार बोला सब मामला प्राइवेटाइजेशन होगा। तो जो स्टील कंपोनेंट से बनता है रेल का लाइन, এখানে যেমন ব্রিজ ভেঙে যাচ্ছে, কালভার্ট ভেঙে যাচ্ছে, अगर সিন্ডিকেট রাজ होता है, বালি যদি বালি ব্যবসায়ীর কাছ থেকে না কিনে কেস্টুর বালি যদি কেনেন, যদি ওই ধরনের কিছু ভেজাল মশলা হয়, তাহলে সরকার বলবে। আমি তো চ্যালেঞ্জ করছি যে ওই রেলওয়ে ট্র্যাক গুলো কবে নেওয়া হয়েছে, স্লিপার গুলো কবে নেওয়া হয়েছে, কোন কোম্পানিতে কন্ট্রাক্ট নেওয়া হয়েছে, কত কাটমানি হয়েছে, কেন মেंटेनेंस হয়নি ठीक মতো। आगे आप रेल के सड़क के किनारे जाते हो, रेल में पहले वो ट्रॉली में करके लोग जाते थे ना, गैंगमैन बोलता है, ट्रॉली लेके जाता था रेल का, वो सब मैनेज होता था। अभी मोदी जी आके बोले डिजिटल इंडिया, सब कुछ डिजिटली होगा, जैसे बोला था ना नोटबंदी हो जाएगा, कैश में नहीं होगा, सब मोबाइल में होगा। तो मोबाइल में हो रहा है। आजकल वो छाता लेकर के ट्रॉली झेल करके देखते हैं, वो गैंगमैन है नहीं। हमारे यहाँ बेरोजगार नौजवान है, लेकिन जिसको वहां काम मिलना चाहिए उसको काम नहीं मिल रहा है। इतने गर्मी में वो लोहा लाइन टेढ़ा बेका हो सकता है, जैसा पिच का रास्ता गिर जाता है। रेल का लाइन से, पटरी से रेल उतर गया, 300 से अधिक लोग मारे गए। और देश का संविधान का लाइन से अगर देश उतर जाएगा तो कितने लोग मारा जाएगा, आप समझ रहे हैं। इसलिए हमारा ये मांग है कि रेल का भी लाइन ठीक से मेंटेन हो और शासन का भी लाइन ठीक से मेंटेन हो, संविधान का लाइन भी ठीक से मेंटेन हो। वो पटरी से हम उतरने नहीं देंगे। देश का गाड़ी को ठीक से चलाना पड़ेगा। राज का सरकार को भी कह रहे हैं, अभी ये कहते हैं हम ऐसा चलाए थे, हम वैसा चलाए थे। अरे ये सब आज जो रेल का बिगाड़ देख रहे हो ना, वो जब हमारे मुख्यमंत्री जब रेल मंत्री बनी थी ना, तब से ये सब शुरुआत हुआ था। तब से ये रेल में एक रेल के किनारे जो जितना झोपड़ी है उसको उजाड़ा जाएगा, उनके बजट में था। रेल में नया भर्ती नहीं होगा, उनका एग्रीमेंट में था। रेल में सब प्राइवेटाइजेशन होगा, उनका एग्रीमेंट में था। और अभी आके ये बोलता है हम तुम्हारे से अच्छा, तुम हमारे से अच्छा। घर में तवा देखे हैं, तवा आजकल तो सब गैस में होता है, पहले वो लकड़ी का चूल्हा में होता था ना। और जो चाय की दुकान में भी आप देखेंगे रोटी बनता है, लकड़ी का चूल्हा है और तवा है, और चाय बनता है तो केतली है ना, तो केतली बोल रहा है तवा को तेरा पेदी काला है, और तवा बोल रहा है केतली को तेरा पेदी काला है। समझ में आया? समझदारों के लिए इशारा काफी है। और इसी चक्कर में हमें डाला जा रहा है, और उसी बहाने के लिए ताकि हम चोर को चोर नहीं बोल पाए, डकैत को डकैत नहीं बोल पाए, लुटेरे को लुटेरे नहीं बोल पाए। वो इसलिए हमको सिखा रहा है ये हिंदी भाषी है, ये बांग्ला भाषी है, ये उर्दू भाषी है, ये हिंदू है या मुसलमान है। पिछले 19 का लोकसभा चुनाव से आप कहीं गंगा के उस पार में काकीनाडा में बमबाजी रोज हो रहा था, रोजाना हो रहा था, लोग मारे गए थे, हम लोगों को इसी तरह दामन जुलूस करना पड़ा था। पिछले 10 साल में बंगाल के लोगों को यह समझा दिया गया कौन हिंदी भाषी है, कौन बांग्ला भाषी है, कौन उर्दू भाषी है, कौन बंगाली है, कौन गैर बंगाली है, कौन हिंदू है, कौन मुसलमान है। लेकिन बंगाल के लोगों को अब तक ये नहीं समझ में आया उसका एमएलए एमपी के अंदर कौन बीजेपी है, कौन तृणमूल है, कब बीजेपी जाता है, कब तृणमूल में जाता है। कुछ समझ में आ रहा है? ये बात अगर आप समझ लोगे तो फिर तलवार त्रिशूल लेकर के एक दूसरे की सीना चीर करके खून का प्यासा इंसान नहीं होगा। और अगर आप जो बात मैं कहा ये अलग वो अलग,
ये जो अलग थलग करने वाली बात हो रही है, इससे उस नौजवान को हम कसूरवार नहीं ठहराते। वही नौजवान जो अपना सीने को चीर करके खून देता है। अभी देखिए रेड वॉलंटियर्स, जिस दिन एक्सीडेंट हुआ 7 बजे, रात के 10 बजे हमने मैसेज दिया, मिदनापुर रेड वॉलंटियर्स, उड़ीसा बालेश्वर, तैयार होकर नौजवान लोग अस्पताल में पहुंच गया। जब भी ऐसा कोई हादसा होता है, पहला खून का जरूरत होता है, और ब्लड बैंक में खून नहीं होता। इस गर्मी के टाइम तो होता ही नहीं है। जब एक मरीज के ऑपरेशन के लिए जाते हैं तो खून के लिए दर दर घूमना पड़ता है, और जब 1000 लोगों को खून की जरूरत होती है, तो वही नौजवान अपना सीना चीर करके दूसरे की जान को बचाने के लिए वो खून दे सकता है। और वही नौजवान दूसरे के जान छीनने के लिए तलवार या त्रिशूल लेकर के सीना चीरना शुरू कर देता है। तो इस देश के नौजवान, चाहे वो मणिपुर में हो, चाहे वो रिसड़ा में हो, चाहे वो गुजरात में हो, चाहे वो हैदराबाद में हो, चाहे वो कलकत्ता में हो, वो एक दूसरे का सीना चीर करके खून का प्यासा होगा या एक दूसरे का जान बचाने के लिए खून देगा। वो ठीक होता है, उसका मकसद क्या है, उसका रास्ता क्या है, उसको तय करना पड़ता है। और इसलिए कहा गया था पिछले 20 साल से, ये सब रास्ता रास्ता भूल जाओ, कहाँ बिरयानी का पैकेट है उधर चलो, है ना। इधर चिकन बिरयानी दे रहा तो उधर मटन बिरयानी दे रहा, उधर चलो। फिर बाद में बीजेपी आके बोलता नहीं नहीं, उधर मटन भी नहीं, चिकन भी नहीं, वेज बिरयानी जाना पड़ेगा, वेजिटेरियन होना चाहिए। अरे हमारा अलग अलग खुराक है, अलग अलग लिबास है, अलग अलग भाषा है, अलग अलग धर्म है। आप स्ट्रीम रोलर चला करके सबको एक नहीं कर सकते। हम যত মত তত পথ, রামকৃষ্ণ পরমহংসদেব বলে গেছেন। তাহলে এই বিবিধতার মধ্যে ঐক্য সন্ধান করতে হয়। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই নানা বিষয়টাকে স্বীকার করতে হয়। কিন্তু আজকাল বলা হচ্ছে না না না, এরকম হবে না, সবাইকে একরকম হতে হবে। যেমন সব দেওয়াল নীল সাদা রং করতে হবে, আর তাহলে ওদের সব গেরুয়া করে দিতে হবে, অন্য কোনো রং থাকবে না, তাহলে অন্য রকমের পোশাক থাকবে না, সবাই একরকম পোশাক করতে হবে। মাঝখানে প্রধানমন্ত্রী বললেন, আরে পুলিশকে বলছি ঠিক মতো চোর ধরো, জেল ভরো। প্রধানমন্ত্রী কি বলছেন, नहीं पूरा एक देश एक लिबास, सब राज्य का पुलिस का ड्रेस एक होना चाहिए। हमारे मुख्यमंत्री संगे संग बोली अलग अलग स्कूल में अलग अलग लिबास नहीं होना चाहिए, सबका यूनिफॉर्म एक होना चाहिए। सोच कर आप देखो, अरे स्कूल में हम बोले टीचर डालो, पढ़ाई डालो, किताब डालो, परीक्षा ठीक से हो। हमारे माध्यमिक में 4 लाख लोग कम गया। अभी हायर सेकेंडरी जो लोग पास किया, कोई कॉलेज में भर्ती का नोटिस नहीं मिल रहा है, प्राइवेट कॉलेज का हो रहा है। सरकारी कॉलेज में गवर्नर और मुख्यमंत्री के अंदर रोज नकली युद्ध हो रहा है, कौन बड़ा, और कॉलेज में भर्ती का कोई नोटिस नहीं है। यही तो तमाशा हो रहा है ना। तो किसी को तो बोलना पड़ेगा। इसलिए ये बात लाल झंडा बोलता है बोल करके ये सब लोग एक साथ मिलकर के बोले थे, लाल हटाओ देश बचाओ। लाल हट गया लेकिन देश नहीं बचा। इसलिए देश को बचाने के लिए फिर से लाल झंडे को मजबूत करना पड़ेगा। चाहे झंडा हो, चाहे आपका कपड़ा हो, उसको बोलते हैं ताना बाना। जो तांत में हो या हैंडलूम में हो या पावर लूम में हो या जूट मिल में आप जो गुनी का बैग बनाते हो, ये तो वेलिंगटन जूट मिल तो बंद ही करके रख दिया है, उसका भी चालू होना चाहिए। लेकिन वहां क्या होता है, वो तांत में होता है ना, ताना बाना बोलते हैं हिंदी में, आड़े থাকে একটা বহলে থাকে। इस तरह से हमारे देश में अलग अलग भाषा, अलग अलग धर्म के लोगों का ये ताना बाना है। आप अगर सब सूता को अलग कर दोगे तो कपड़ा नहीं रहेगा। लाल झंडा ये बात को समझता है, इसलिए जनता का ये ताना बाना को वो मजबूत करता है। और इसलिए बंगाल में ये सब लोग मिल करके सिंगुल के टाइम में आया था ना, आके सब बोला क्या, लाल हटाओ देश बचाओ, এলোমেলো করে দেমা লুটে পুটে খাই। যথেষ্ট এলোমেলো হয়েছে, যথেষ্ট লুটপাট হয়েছে, আমাদের শপথ নিতে হবে আর এলোমেলো করতে দেব না, আর লুটপাট করতে দেব না। তাহলে লুটের বিরুদ্ধে সব মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, আর সেটাই আসল লড়াই হবে, ধর্মের নামে নয়। যে লুটতন্ত্র চলছে তার বিরুদ্ধে কুচবিহার থেকে কাকদ্বীপ মানুষ তৈরি হচ্ছে লুটেরাদের বিরুদ্ধে। এই জন্য অনেক লুটেরা অনেক তামাশা করছে,
নানা রকমের তামাশা হচ্ছে, আমি তার মধ্যে যাব না। দীর্ঘক্ষণ আপনার হেঁটেছেন, একটু গঙ্গার ধারে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে বলে আপাতত সারা দিনের পরে একটু স্বস্তি হয়েছে তো। अरे भैया दिन में सारा दिन कितना धूप था, है ऐसा आग जल रहा था। अभी सूरज ढला, थोड़ा हवा चल रहा है, थोड़ा ठंड का सांस ले रहे हैं ना। तो इसी तरह से आज पूरे देश में हो या बंगाल में हो, जो ये तपता हुआ आग जल रहा है चिता का, ऐसा ही चलेगा नहीं। एमनी चिरदिनटा कबू जाए ना, एक समय চিতার আগুন নিভবে, আবার নতুন করে মানুষ যাচ্ছে, নতুন করে বাংলায় শান্তি ফিরিয়ে আনবে। এই অন্ধকার, এই দাঙ্গা হাঙ্গামা, এই অসাম্প্রদায়িকতার অবসান হবে, এই লুটতন্ত্রের অবসান হবে। আমরা আবার আমাদের যে সংস্কৃতি, इकबाल का एक शेर था, यूनान मिस्र रोमा सभी मिट गए जहां से, अब तक मगर है बाकी नामो निशा हमारा। यूनान माने ग्रीस, यूनान मिस्र रोमा, मिस्र माने इजिप्ट, मिশর, রোমা হচ্ছে রোম। তাহলে গ্রিক সাম্রাজ্য, রোম সাম্রাজ্য, মিশর সাম্রাজ্য সবই একদিন শেষ হয়ে গিয়েছে। अब तक मगर है बाकी नामो निशा हमारा। কিন্তু এখনো আমাদের ভারতীয় সভ্যতা টিকে আছে। क्यों? सवाल है क्यों? सवाल है এই মিশ্র সংস্কৃতি, মুস্তারকা তেহজিব, কম্পোজিট কালচার, যেটা রবীন্দ্রনাথ মহাসাগরের সাগর তীরে বলেছেন, সব হুল পাঠান মুঘল সব এসে এক দেহে হলো লীন। এই হুগলি জেলায় কখনো এসছে ওলন্দাজ, পর্তুগিজ, তার আগে ইরান, তার আগে তারপরে ইংরেজ, সব জায়গা থেকে এসছে, চারিদিক থেকে। গঙ্গা ছিল তখন নদী প্রদেশ হতো, সবাই এসছে, সব সভ্যতার নিদর্শন এই আমাদের এখানকার সংস্কৃতির মধ্যে আছে। यहाँ ढूंढ के अगर निकालोगे कि अलग अलग, जैसा समुद्र में अलग अलग नदी का धारा आके मिलता है ना, गंगा যমুনা পদ্মা সব তো আছে, নর্মদা গোদাবরী সমুদ্রে গিয়ে মিলেছে। এবার যদি কেউ বলে না গঙ্গার ধারা আলাদা, যমুনার ধারা আলাদা, সব ভাগ করতে হবে, ভাগ করা যাবে? যদি এই সভ্যতার এই বিশেষত্বটা বুঝতে পারেন, আমাদের এই মিশ্র সংস্কৃতিকে আমাদের সেলিব্রেট করতে হয়। সারা বছর ধরে আমাদের উৎসব চলে, কখনো একজনের চলে, কখনো আরেকজনের চলে। কিন্তু একজনের উৎসব কখনো আরেকজনের ধর্মকে গ্রাস করতে চাইলে বিপদ হয়। যার যার নিজের নিজের উৎসব মানে আনন্দ, সেটা হতে পারে। কিন্তু এই যে নতুন সংস্কৃতি নিয়ে আসা হচ্ছে, যেখানে এটাকে বলা হয় মেজরিটেরিয়ানিজম, हमारा यहाँ बहुमत है, हमारा चलेगा और किसी का नहीं चलेगा। क्यों बोलते पारे नहीं नहीं नहीं, ये हिंदू बहुमत है, हिंदू बहुल है, यहाँ मुसलमान का क्यों? हम यहाँ पे ज्यादातर नॉन वेजिटेरियन है, यहाँ वेजिटेरियन क्यों चलेगा? क्योंकि हम सब लोग यहाँ पे शर्ट पहनते हैं, यहाँ पे कुर्ता क्यों पहनेगा? अरे ऐसा नहीं लगाया जाता है, ऐसे लगाया जा रहा है बोलकर समस्या हो रहा है। ये इसको समझना पड़ेगा। और जो लोग ये समझ रहे हैं कि धर्म के नाम पर ये बोल रहा है, दूसरे दिन बोलेगा हम बंगाली ज्यादा है, आप गैर बंगाली कम हो, तब क्या होगा? यही तो हो रहा है ना। अगर বিভাজনের যে রাজনীতি, সেটা মাল্টিপল অস্ত্র ব্যবহার করা হয়। एक ही अस्तूरा है, नाई के हाथ में आता है तो वो उसको लेकर के आपका दाढ़ी सेव कर देता है, और पॉकेट मार के हाथ में जाता है तो वो आपका पॉकेट फांक कर देता है। इसी बंगाल में वाम मोर्चा के हाथ में म्यूनिसिपैलिटी, पंचायत, सरकार था, हम जनता को एक किए थे, और ये अभी लुटेरा के हाथ में चला आया है, आपका पॉकेट साफ कर दे रहा है। सीधा बात है, इसलिए आपको समझना पड़ेगा और दूसरे को ये बात ले जाना पड़ेगा। आप बहुत देर तक हमारी बात को सुने, बाद में कभी आएंगे तो फिर मैं खुद चाहता हूँ, जिस तरह वहाँ रिसा के लोग जहाँ पे हंगामा का माहौल बना था और कुछ बाहरी लोग आकर के हंगामा करना चाह रहा था, लेकिन हमारे हिंदू भाई मुसलमान भाई एक साथ मिल करके मोहल्ले में वो बोले हम फसाद यहाँ होने नहीं देंगे, हमें जाकर के उनसे भी मिलना चाहिए, उनसे भी बात करना चाहिए, उनका तजुर्बा भी लेना चाहिए। हम उसके लिए तो आपसे चाहते हैं। धन्यवाद। इंकलाब जिंदाबाद।